ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারোগড়িয়া দক্ষিণ নাটোর সুন্দরপুর উত্তরগড়া গ্রামবাসী সকলের প্রতি রইল আমার নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আমার আদাব ও ছোট ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আরো ধন্যবাদ জানাই রানীশঙ্কর থানার সকল সাংবাদিক ভাইদের প্রতি, সকলের প্রতি রইল আমার আদাব ও আসসালামু আলাইকুম। আমরা বিগত দিন ধরে দেখে আসছি আমার বাপ দাদা শ্মশান ঘাটে বারোগড়িয়া রামরাই পুকুরের সামনে যে শ্মশান ঘাটটা আছে আমরা ব্যবহার করে আসছি, হাতিয়া নামে পরিচিত, যেটা অনেকে আপনারা জানেন। কিন্তু দেখা গেছে ওখানে কিছু দুর্বৃত্তরা লোক লালসার কারণে ব্যবসা বাণিজ্য দুর্নীতিবাদ করে আসতেছে। আগে একটা দোকান ছিল, প্রতিবাদ করছি, তারা আমাদের কথা শুনে নাই, আমাদেরকে গ্রহণযোগ্য করে নাই। দ্বিতীয়বার আরেকটা দোকান হলো, আবারও আমরা প্রতিবাদ করলাম, আবারও আমাদেরকে ভয় দেখিয়ে হুমকি ধামকা দেখিয়ে আবারও আমাদেরকে সরা দিল। আবার দেখা গেল গতকালকে আবার কে বা কারা ফুটে কাটছে দোকান ব্যবসা বাণিজ্য করার জন্য। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই কি আমাদের বাংলাদেশ, এই কি আমাদের স্বাধীনতা, এই কি আমাদের হিন্দু ভাইদের প্রতি ভালোবাসা? প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর যেন আমরা অবহেলিত না হই, আর যেন আমরা কারোর কাছে দাঁড়ে দাঁড়ে না ঘুরি। তার জন্য আজকে আমরা মানববন্ধন করছি, যেখানে আমাদের মানুষ জীবনের সবার শেষ ঠিকানা হলো শ্মশান ঘাট। সে শ্মশান ঘাটে আছে আজকে আমাদের অবহেলিত হয়ে আছি। আজকে আমাদের শত শত না হাজার হাজার মানুষ উত্তরগাঁওবাসী বারোগড়িয়াবাসী আমরা যেখানে সর্বশেষ মানুষের শেষ কাজটা করি, শেষ ঠিকানা, সেটা এখন আমরা কাগজ কলমে থাকা সত্ত্বেও আমরা ওখানে মানুষকে যে দুর্নীতিবাজ করে ব্যবসা বাণিজ্য করে আসতেছে সেগুলো সরাতে পারি না। জানি না কি আমাদের ভুল, কি আমাদের অন্যায়, কেন ওনারা আমাদের শ্মশান ঘাটে এত লোক ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করবে। আমি আমাদের যে শ্মশান ঘাটে যে সভাপতি আছে বাবু অচিন্ত কুমার বাবু, উনি আমাদের কিছু কথা বলবেন, কারণ উনি অনেক কিছু জানেন শ্মশান ঘাটের সম্পর্কে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।